আজকের এই 21শে জুলাইয়ের ঐতিহাসিক দিনে কুচবিহার থেকে কাকদ্বীপ, বিভিন্ন জেলা, বিধানসভা, পঞ্চায়েত, শহর, ওয়ার্ড, পুরসভা সহ বাংলার প্রত্যন্ত প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী, সমর্থক, নির্বাচিত জনপ্রতিনিধি, সমর্থক, শুভানুধ্যায়ী যারা রোদ ঝড় জলকে উপেক্ষা করে আমাদের এই সমাবেশে সশরীরে উপস্থিত হয়েছেন, আমি সকলকে নতমস্তকে আমার কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি। গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আমার অগ্রজ এবং প্রবীণ যারা রয়েছেন তাদের সকলকে আমি বিনম্র চিত্তে আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা স্বৈরতান্ত্রিক শাসকের শক্তিতে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি জনগণের গর্জনে। জনগণের গর্জন কি? জুনের 4 তারিখ ভারতবর্ষকে বাংলার মানুষ দেখিয়েছে। এই যে বিপুল জয়, এই জয়ের প্রধান কারিগর যদি কেউ হয় তাহলে আজকে রোদ ঝড় জল উপেক্ষা করে যারা 21শে জুলাইকে সফল সার্থক করতে বিপুল সংখ্যায় উপস্থিত হয়েছে, তৃণমূলের প্রত্যেকটা সৈনিকের জয়। এই জয় আপনাদের চরণে এবং আমাদের নেত্রীর চরণে আমরা সকলে সমবেত হয়ে এই সভা মঞ্চে যারা রয়েছি তারা সমর্পণ করছি। আপনাদের সকলের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করছি। গত বছর 21শে জুলাইয়ে বলেছিলাম যে মানুষের শক্তি কি আমরা দেখাবো। আমরা 24-এর 21শে জুলাইয়ে বিজেপিকে ধুয়ে মুছে বাংলা থেকে সাফ করে দেখিয়েছি। আগামী দিনেও আমাদের প্রস্তুত থাকতে হবে। এই বিপুল জয় বাংলার মানুষের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থনকে আমাদের হৃদয়ের মণিকোঠাতে রেখে আমাদের আরো বিনম্র, বিনয়ী হতে হবে। আত্মতুষ্টির কোনো জায়গা নেই। বিজেপি এই ধর্মতলায় 2015 সালে সিদ্ধার্থনাথ সিং, অমিত শাহ মিটিং করে বলেছিল ভাগ মমতা ভাগ, ভাগ তৃণমূল ভাগ। আজকে বিজেপি নামক রাজনৈতিক দলটাকে বাংলার প্রত্যেকটা প্রান্ত থেকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে, ভাগিয়ে ঝেঁটিয়ে বিদায় করে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দিয়েছে। আমি আপনাদের বলছি, আমি খালি আপনাদের বলেছিলাম বুক চিতিয়ে লড়ুন, বাকিটা আমরা লড়াইয়ের ময়দানে বুঝে নেব। বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই না করতে পেরে মানুষকে লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত, অবহেলিত করে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করেছিল। তারা এমনকি এখনো পর্যন্ত 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে। গরিব মানুষের আবাস, মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে। রাস্তার টাকা বন্ধ করেছে, জলের টাকা বন্ধ করেছে, মিড ডে মিলের টাকা বন্ধ করেছে। আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে। মানুষকে যারা উচিত শিক্ষা দিতে চেয়েছিল, বাংলার জনগণ তাদের উচিত শিক্ষা দিয়েছে। বিজেপির নেতারা সভা সমিতি করে বিভিন্ন জায়গায় বলেছিল যে তৃণমূল কংগ্রেসের নেতাদের টাইট দেব। এদের কি করে টাইট দিতে হয় আমরা জানি। তারা ভুলে গেছিল ইডি আর সিবিআই এর হাতে যে স্ক্রু ড্রাইভারটা আছে তার থেকে মানুষের হাতে স্ক্রু ড্রাইভার আর হাতুড়ির দম আর শক্তি অনেক বেশি। আজকে সারা ভারতবর্ষ জুড়ে যারা বলেছিল আব কি বার 400 পার, 240-এ থেমে গেছে। যারা বাংলায় বলেছিল ইসবার 200 পার, 70-এ তাদের অশ্বমেধের ঘোড়া বাংলার মানুষ আর তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা আটকে দিয়েছে। আরে বিজেপির কাছে সব আছে, ইডি আছে,
সিবিআই আছে, সংবাদ মাধ্যম আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, ইনকাম ট্যাক্স আছে, টাকা আছে, অর্থবল আছে, পেশি শক্তি আছে। তৃণমূলের কাছে জনতা জনার্দন আছে, আর লক্ষ লক্ষ তৃণমূল কর্মী আছে। আসো জনতার দরবারে, জনতার ময়দানে লড়াই হোক। কার কত ক্ষমতা, কত ধানে কত চাল, মানুষ প্রমাণ করবে। 2014 কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে 10 বছর ধরে ইডি, সিবিআই, বিচার ব্যবস্থার একাংশ সংবাদ মাধ্যমকে ব্যবহার করে তৃণমূলকে ছোট করতে গিয়ে এরা বাংলাকে ছোট করেছে। আপনারা দেখেছেন এই নির্বাচনের 2 মাস আগে সন্দেশখালি করে যারা গলা ফাটিয়েছিল, 4 তারিখ ভোটের ফল বেরিয়েছে। আজকে 21-এ সারা দেশের কাছে বাংলাকে ছোট করেছিল। সেই সন্দেশখালি যেই লোকসভা আসনের অধীনে, সেই বসিরহাট লোকসভা থেকে 3,50,000-এর বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছে। আমি ধন্যবাদ জানাই আপনাদের সাথে সাথে আমাকে যারা নির্বাচিত করেছে এই সভা থেকে। আমি ডায়মন্ড হারবারের প্রত্যেক মা, বোন, ভাইদের, যারা বাংলার মধ্যে সর্বোচ্চ ভোটে তৃণমূলের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থীকে জিতিয়ে নতুন অধ্যায় সৃষ্টি করেছে। যারা বলেছিল এবার তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার থেকে 3 নম্বর হবে, তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আপনারা 7,10,900 ভোটে আমাকে ডায়মন্ড হারবার থেকে জিতিয়েছেন। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি আপনাদের বলতে চাই, এই লড়াই থেকে তৃণমূল কংগ্রেস 1 ছটাক জায়গা থেকে সরে আসেনি এবং 1 ইঞ্চি জমি ছাড়বে না। আগামী দিনের লড়াই আরো বৃহত্তর। আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি আপনাদের বলছি, আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি। আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো। আর লোকসভা, বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন। বিধানসভা, লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে, অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে, প্রার্থী জিতবে। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয়, এটা বাংলার 10 কোটি মানুষের সম্মানের লড়াই। আর যারা ভাবছে যে আমরা আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টির মতো বুঝে নেবে, আমি এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে। আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আমি বলেছিলাম 2021 সালের 21শে জুলাইয়ে যে যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। আমি আপনাদের বলছি, আমরা যতদিন আছি আপনারা গায়ে গতরে পরিশ্রম করে যেভাবে
আপনারা দলকে প্রত্যেকটা নির্বাচনে জয় এনে দিয়েছেন। এই যে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মী বিজেপি টাকা দিয়ে কিনতে পারবে না, যত টাকা থাকুক। আমি আপনাদের বলেছিলাম বুথ পাহারা দিয়ে আগলে রেখে মানুষ যাতে নিজের ভোটটা দিতে পারে, বাংলার প্রতি বৈষম্যের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে, সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। আপনারা করেছেন। আমরা নির্বাচনের সময় কথা দিয়েছিলাম যে দিল্লির দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। কবে দিল্লি বাড়ির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে, তার জন্য তৃণমূল কংগ্রেস অপেক্ষা করে নেই। এই বছর 31শে ডিসেম্বরের মধ্যে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে আবাস আর আবাস প্লাসে, সবাইকে বাড়ির টাকা আমাদের মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকার পৌঁছে দেবে। আজও একই কথা বলছি, 31শে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে সবাইকে তৃণমূলের সরকার বাড়ির টাকা পৌঁছে দেবে। আমরা যারা আমাদের ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর, আর যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর। এটাই পার্থক্য। আমরা মানব সেবায় বিশ্বাস করি, আমরা ধর্ম বাড়িতে করি, আমরা মসজিদ, মন্দির, গুরুদ্বারায়, বাড়িতে, পুজো স্থানে, ঠাকুরের ঘরে বসে ধর্ম করি। কিন্তু আমরা যখন মানুষের ভোটে নির্বাচিত, আমাদের কোনো ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য। যারা ধর্মের উস্কানি দিয়ে রাজনীতি করে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের রক্তচক্ষুকে হাতিয়ার করে বাংলার মানুষকে শাস্তি দিতে চেয়েছেন, তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে চেয়েছেন, তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। 21শে জুলাই 2021 সালে যেদিনকে হয়েছিল, আমরা মানুষকে ধন্যবাদ দিয়ে বলেছিলাম যে আমরা আপনাদের জন্য আরো বেশি করে কাজ করতে বদ্ধপরিকর। তার এক বছর পরে 21শে জুলাই 2022 সালে, 21শে জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে। যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ? কেন এই দ্বিচারিতা? আমাদের শপথ নিতে হবে। এবার তো আমরা 29টা আসনে জিতেছি, আর 3টে আসন, একদিকে বালুরঘাট, একদিকে বিষ্ণুপুর, আর একদিকে পুরুলিয়া, 15-16 হাজারের ব্যবধানের নিচে আমরা 3টে আসন হেরেছি। আর রাজ্যসভায় আমাদের 13 জন সাংসদ আছে। তাহলে কত হলো? লোকসভায় 29 আর রাজ্যসভায় 13, 29 আর 13 42। আপনারা গর্বিত হবেন শুনলে, গর্ব অনুভব করবেন। রাজ্যসভা লোকসভা মেলালে ভারতবর্ষের 3য় রাজনৈতিক বৃহত্তর দলের নাম তৃণমূল কংগ্রেস। যারা বলেছিল তৃণমূলকে প্রাক্তন করব, জেলে ঢুকিয়ে দেবো, হাওয়া করে দেবো, সাফ করে দেবো, তারা আজকে নিজেরাই সাফ, নিজেরাই সাফ। আমি আপনাদের বলছি, আমি বারবার যেখানে সভা সমিতি করতে গেছি লোকসভার আগে, আমি বলেছি আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। এই যে বেলা 12টা, এখন কটা বাজে? 1টা। যারা 1টার সময় সভায় আসে, কারোর হাতে ছাতা নেই, কেউ মাথায় গামছা, কেউ রুমাল, কেউ টুপি,
মাথায় ঢাকা দিয়ে বৃষ্টি ঝড় জল উপেক্ষা করে যারা আসে, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আজীবন তৃণমূল কংগ্রেসের সাথে থাকবো, বাংলার লড়াইয়ের সাথে থাকবো। তারা বক্তব্য শুনতে আসে না। আমরা ব্রিগেড করেছিলাম 10 দিনের ব্যবধানে। ফেব্রুয়ারির 27 না 28 তারিখ আমরাও ঘোষণা করেছিলাম, আর মার্চের 10 তারিখ আমরা ব্রিগেড করেছিলাম। একেবারে 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেছিলাম। আর বিজেপির তো প্রার্থী ঘোষণা করতেই লেজে গোবরে হতে হয়েছে। আমরা এক জায়গা থেকে 42 জন প্রার্থীকে দাঁড় করিয়ে মানুষের আশীর্বাদ চেয়েছি। আমরা বারে বারে বলেছি আমাদের কোনো দম্ভ ঔদ্ধত্য অহংকার নেই। আমাকে যদি মাথা নত করতে হয় আমি মানুষের কাছে করব, খেটে খাওয়া শ্রমিকের কাছে করব, ছাত্র যুবর কাছে করব, মায়েদের কাছে করব, বোনেদের কাছে করব, 10 কোটি বঙ্গবাসীর কাছে করব। আমি বিজেপির স্বৈরাচারীদের কাছে মাথা নত করব না। এত চেষ্টা করেছে আমাকে আমার বয়স্ক মা, বাবা, স্ত্রী, ছোট্ট পুত্র, কন্যা, সন্তান কাউকে ছাড়েনি হেনস্থা করতে। আমি বলেছি গলা কেটে দিলেও জয় বাংলা বলবো, গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো। আমরা অন্য ধাতুতে তৈরি। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা। সেই লোহাকে যত পোড়াবে, যত তাতাবে, সেই লোহা তত বলিষ্ঠ, শক্তিশালী, তেজি হবে। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে আজকে স্বৈরাচারীদের পাহাড় টলছে, জনতার সংগ্রাম চলছে। আমরা শপথ নিয়েছিলাম যারা বাংলাকে ভাতে মারার, পেটে মারার ষড়যন্ত্র করেছে শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত, তাদের উচিত শিক্ষা দিয়ে বাংলার মানুষের সমর্থনকে পাথেয় করে এই লড়াইয়ের শেষ দিকে ছাড়ব। আমরা কথা রাখতে পেরেছি। বাংলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। বাংলার মানুষের কাছে আমরা ঋণী। কিন্তু আগামীর লড়াই যদি আমরা ভেবে থাকি যে আগামীর লড়াইয়েও আমরা জিতব, তাহলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আমরা জিতব, কিন্তু এই জিত যেন 2016 থেকেও বড় হয়, 2021 থেকেও বড় হয়, 2024 থেকেও বড় হয়। এই আমাদের শপথ নিয়ে আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ফিরতে হবে। আমাদের নেত্রী আসবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, তার কথা আমরা শুনব, মননে গ্রহণ করব, বাস্তবে রূপায়ণ করব। কিন্তু শৃঙ্খলা পরায়ণ আমাদের হতে হবে। আমি মনে করি তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি। যারা নতুন তৃণমূলে এসছেন তাদেরকে তৃণমূলের সংগ্রাম, নেত্রীর লড়াই, 21শে জুলাইয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আর পুরনোরা যারা আছেন তাদেরকেও নতুনকে সাথে নিয়ে আগামী দিন দলকে আরো শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে। সামঞ্জস্য রেখে করতে হবে। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একটি তার নয়নমণি আর একটি তার প্রাণ। আমাদের নেত্রী তৃণমূল তৈরি করার সময় বলেছিল আমাদের কর্মীদের সংযত থাকতে হবে, অযথা কোন রকম কোনো বাগ বিতণ্ডায় জড়াবেন না। বিজেপিকে ভোট দিয়ে মানুষ জেতায়নি, মানুষ আপনাদের ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়েছে। তার কারণ আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার এলাকায় আপনার মুখের উপর সেই গরিব মানুষ বিশ্বাস করেছে, বিজেপির মুখের কর্মীদের উপর বিশ্বাস করেনি। আমাদের সংযত থাকতে হবে। সন্দেশখালী যেভাবে এই চিত্রনাট্যটা সাজিয়ে বাংলাকে ভারতবর্ষের মানুষের কাছে কলুষিত করতে চেয়েছিল, আপনারা দেখেছেন সন্দেশখালী 2 নম্বর ব্লকের মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলেছে যে ভোটের দিন বিজেপির মদের খরচ প্রতি বুথে 5,000 টাকা। বাংলায় 80,000 বুথ, তাহলে একটা বুথে যদি মদের খরচ 5,000 টাকা হয়, 80,000 বুথে শুধু নির্বাচনের দিন
বিজেপি মদ খাওয়ানোর জন্য খরচ করেছে 40 কোটি টাকা। 40 কোটি টাকা। আর মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের গরিব মানুষের টাকা, যা নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার বন্ধ করে রেখেছিল, 3700 কোটি টাকা দিয়ে প্রায় 59 লক্ষ গরিব শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দিয়ে কথা রেখেছে। এটাই পার্থক্য। আমরা গরিব মানুষের বাড়িতে ভাত তুলে দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়াই, আর বিজেপি দাঙ্গা করে, সাম্প্রদায়িক বিভাজন করে মানুষকে মদ খাওয়ানোর জন্য 40 কোটি টাকা খরচা করে। আপনারা ভাবছেন 40 কোটি টাকার মদ কে খাবে? পাড়ায় গিয়ে, এলাকায় গিয়ে, গ্রামে গিয়ে দেখবেন, ডান দিক বাঁ দিক সামনে পেছনে তাকালে আপনার এলাকায়, আপনার বুথে, আপনার গ্রামে, আপনার পাড়ায় কোনো ভদ্রলোক সভ্য লোক বিজেপি করে না। সব মাতাল, মদ, দুর্নীতিগ্রস্ত, চোর, চিটিংবাজ, সব বিজেপিতে। সেই কারণেই তো মানুষ এদের গর্জন করেছে। আর জনগণের গর্জন কি? ওরা নরেন্দ্র মোদীর গর্জনে বিশ্বাস করেছিল, ওরা ইডির গর্জনে বিশ্বাস করেছিল, ওরা সিবিআইয়ের গর্জনে বিশ্বাস করেছিল, ওরা কেন্দ্রীয় বাহিনীর গর্জনে বিশ্বাস করেছিল, ওরা টাকার গর্জনে বিশ্বাস করেছিল, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যমের গর্জনে বিশ্বাস করেছিল। আমরা গরিব মানুষের গর্জনে বিশ্বাস করেছিলাম। জনগণের গর্জন কি আজকে ভারতীয় জনতা পার্টি বুঝে গেছে। আর আমি আর একবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন, বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে। কাউকে রেয়াত করা হবে না। একটা কথা আপনাদের দিতে হবে। দেবেন? দেবেন? আমি যে কথাগুলো বললাম গ্রামে ফিরে 10 জনকে বলবেন? বলবেন? আর যেভাবে মাথা নত না করে লড়াই করেছেন, আগামী দিনও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্য লড়বেন তো? বাংলার স্বার্থে লড়বেন তো? লড়বেন তো? লড়বেন তো? কথা দিচ্ছেন? দুহাত তুলে বলুন, কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আগামী দিন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, লড়াই হবে, লড়াই হবে, সংগ্রাম হবে, আন্দোলন হবে, বিজেপিকে উপড়ে ফেলা হবে, মানুষের স্বার্থে লড়াই হবে। কথা দিচ্ছেন তো? আমরাও কথা দিচ্ছি, যা কথা আমরা দিয়েছি শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত কথা পালন করব। প্রত্যেকটা দেওয়া কথা আমরা পালন করব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের নেত্রী বেরিয়ে পড়েছেন, 2-4 মিনিটের মধ্যেই আমাদের সভাস্থলে উপস্থিত হবেন। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, নতমস্তকে প্রণাম, সালাম, অভিজ্ঞতা, অভিনন্দন, জোহার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না।